বাংলাদেশকে চমৎকার সমর্থন জানানোর জন্য মহসিন নাকভিকে একটা স্যালুট জানাতেই হয়। দারুণ একটি কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি। কি বলেছেন তিনি ভিউয়ার্স, একটিবার যখন আপনারা শুনবেন আপনারা নিজেরাও মহসিন নাকভিকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। মহসিন নাকভি বলেছেন, আমাদের কাছে অনেক বড় বড় দেশ থেকে অনুরোধ আসছে যে ভারতের সঙ্গে ম্যাচটি খেলার বিষয়টি পুনর্বিবেচনা করতে, কিন্তু আমাদের বাংলাদেশের কথাটাও ভাবতে হবে। তারা আমাদের ভাই, তাদের সাথে অন্যায় হয়েছে। বাংলাদেশের কথাটা আমাদেরকে ভাবতে হবে, তারা আমাদের ভাই, তাদের সাথে অন্যায় করা হয়েছে। আমরা তাদের কথা ভাববো না, অন্যান্য অনেক বোর্ডের অনুরোধে আমরা ভারতের সঙ্গে খেলে ফেললাম, বিষয়টা আসলে অত সোজা না, আর আমরা ওইভাবে খেলতেও চাই না। ভারত এবং আইসিসি মিলে বাংলাদেশের সাথে যে অন্যায়টা করেছে সেই অন্যায় সুরাহা না হওয়া পর্যন্ত ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে না। মানে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, এটা এখন ফাইনাল। আপনারা নিশ্চয়ই আর আগেও জেনেছেন যে পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যদি বাংলাদেশের দাবিগুলো আইসিসি মেনে নেয়, এবং পাকিস্তানের নিজেরও কিছু দাবি দেওয়া রয়েছে, এই দাবিগুলো মেনে নিয়ে যদি আইসিসি প্রতিশ্রুতি দেয় তবেই পাকিস্তান আগামী 15ই ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে। আদারওয়াইজ ভারত কিন্তু মানে বিমানে করে শ্রীলঙ্কায় যাবে এবং শ্রীলঙ্কা থেকে না খেলে আবার ভারতে ফিরে যেতে হবে। কারণ পাকিস্তান যদি মাঠে খেলতে না যায় তাহলে ভারত উপস্থিত থেকে করবে এটা কি ভাই? তারপরেও নিয়ম অনুযায়ী মাঠে যেতে হবে, এমনকি সংবাদ সম্মেলনে কথা পর্যন্ত বলতে হবে ভারতীয় অধিনায়ককে। কি একটা গ্যারাকলে পড়ছে দাদাবাবুরা। যাই হোক, দাদাবাবুদের হিসেবে আমাদের করে লাভ নাই। দিন শেষে পাকিস্তান আমাদের পাশে এভাবে দাঁড়াবে, এটা আসলে কল্পনা সমতুল্য একটি বিষয়। এখনো পর্যন্ত অনেকেই হয়তো ভাবতে পারছেন না পাকিস্তান কিভাবে বাংলাদেশের পক্ষে দাঁড়ালো, এটা কিভাবে সম্ভব হলো। যেখানে অনেকেই ধারণা করেছিলেন পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশকে হয়তো বা মানে কলা দেখিয়ে মূলা হাতে ধরিয়ে চলে যাবে। পাকিস্তান বিশ্বকাপ খেলতে চলে গেছে, বাংলাদেশকে বিশ্বকাপের বাইরেই রেখেছে, নানা রকমের কথাবার্তা কিন্তু মার্কেটে চলেছিল। বাট বাস্তবতা হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে ভুলে যায়নি। পাকিস্তান বাংলাদেশকে সাথে করে নিয়েই তারপর এখন বড় একটা চাল চলেছে, যে চালে এখন দিশেহারা আইসিসি। একবার বাংলাদেশের পা ধরে, আরেকবার পাকিস্তানের পা ধরে। কারণ ক্রিকেট ইকোসিস্টেমটা যদি রক্ষা করতে হয় তাহলে পাকিস্তান বাংলাদেশকে ছাড়া এই মুহূর্তে আইসিসির আর কোনো বিকল্প রইল না, বা আর কোনো বিকল্প নেই। সো এমতো অবস্থায় আবারও আমি ধন্যবাদ জানাতে চাই মহসিন নাকভিকে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের পাশে এভাবে থাকার জন্য। আমরা বাংলাদেশি বা বাংলাদেশ এভাবে পাকিস্তানের পক্ষে থাকতো কিনা, যেখানে এটা নিয়ে সন্দেহ ছিল অতীতে, সেখানে পাকিস্তান এত কিছুর পরেও বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে। দারুণ দারুণ লাগলো। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।